নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৪৯তম দিন। আর আমি পড়ছিলাম ডক্টর জোসেফ মরফির দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশাস মাইন্ড বা আপনার অবচেতন মনের শক্তি। তো আজকে যে অধ্যায় থেকে শুরু হচ্ছে অবচেতন মনের চমৎকারী শক্তি। এই অধ্যায়ে ডক্টর মরফি বোঝানোর চেষ্টা করেছেন যে মানুষের অবচেতন মন অত্যন্ত শক্তিশালী। আমরা সারাদিন যা চিন্তা করি, যেভাবে নিজের সঙ্গে কথা বলি, ধীরে ধীরে কিন্তু অবচেতন মন সেইগুলোকেই সত্য হিসেবে গ্রহণ করতে শুরু করে। তাই লেখক বলছেন যে যদি আমরা ভয়, সন্দেহ অথবা নেতিবাচক চিন্তা দিয়ে মনকে ভরিয়ে রাখি, তাহলে কিন্তু তার প্রভাব আমাদের জীবনেও পড়বে। আবার তিনি অন্য কথাও বলেছেন যে আমরা যদি আশাবাদী চিন্তা ভাবনা করি, তারপরে আমাদের যে আত্মবিশ্বাস বা ইতিবাচক চিন্তার অভ্যাস আর কি গড়ে তুলি, তাহলে কিন্তু আমাদের মনও কিন্তু সেই অনুযায়ী কাজ করতে শুরু করবে। এরপরের যে অধ্যায় প্রাচীনকালে মানসিক চিকিৎসা। তো এই অধ্যায়ে লেখক অতীতের বিভিন্ন সভ্যতার যে চিকিৎসা পদ্ধতিগুলো সেগুলো উল্লেখ করেছেন। তিনি দেখিয়েছেন যে বহু আগে মানুষ বিশ্বাস করতো যে প্রার্থনা, তারপরে ধর্মীয় আচার কিংবা গভীর বিশ্বাসের মাধ্যমে কিন্তু রোগ নিরাময় সম্ভব হতো। তো লেখকের মতে যে এসবের পেছনে কিন্তু আসলে মানুষের বিশ্বাস এবং মনের শক্তি আর কি বড় ভূমিকা পালন করত। অর্থাৎ মানুষের মানসিক অবস্থার প্রভাব শরীরের ওপরে অনেক দিন ধরেই মানুষ উপলব্ধি করেছিল। এর যে পরের অধ্যায় আধুনিকতা এবং মানসিক চিকিৎসা। তো এখানে লেখক আধুনিক মনোবিজ্ঞান এবং মানসিক চিকিৎসার প্রসঙ্গ এনেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে আজকের বিজ্ঞানও কিন্তু স্বীকার করে যে মানুষের মানসিক অবস্থা তার শারীরিক ও মানসিক সুস্থতার সঙ্গে সম্পর্কিত। যদিও আধুনিক চিকিৎসা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে, কিন্তু তবুও আত্মবিশ্বাস, আশা এবং ইতিবাচক মনোভাব একজন মানুষের কিন্তু সুস্থতার পথে এগিয়ে যেতে কিন্তু সাহায্য করে। এটা কিন্তু অস্বীকার করা যায় না। তারপরের যে অধ্যায় ব্যবহারিক টেকনিক দ্বারা মানসিক চিকিৎসা। তো এই অধ্যায় লেখক কয়েকটি সহজ আর কি মানসিক অনুশীলনের কথা বলেছেন। তার মতে যে প্রতিদিন কিছু সময় শান্তভাবে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্য বা ইতিবাচক অবস্থার কথা আর কি কল্পনা করলে অবচেতন মন ধীরে ধীরে সেই ধারণা গ্রহণ করতে শুরু করে। তিনি জোর দিয়েছেন যে নিয়মিত চর্চার উপর, অর্থাৎ শুধু একদিন নয়, ধারাবাহিকভাবে আর কি মনকে ইতিবাচক চিন্তার দিকে আর কি অভ্যস্ত করতে হবে, নিয়ে যেতে হবে, প্র্যাকটিস করে করে। তারপরের যে অধ্যায় অবচেতনের ঝোঁক। এই অধ্যায় লেখক বলেছেন যে অবচেতন মনের একটি স্বাভাবিক প্রবণতা রয়েছে। আর সেটি হলো যে আমরা যেসব চিন্তা বা বিশ্বাস বারবার আর কি মনে স্থান দিই, অবচেতন মন কিন্তু সেগুলোকেই শক্তিশালী করে তোলে। আমরা কিন্তু এটা সহজে বুঝবো না জিনিসগুলো, কিন্তু এটা হয়। তাই যদি আমরা বারবার ব্যর্থতার কথা ভাবি, তাহলে কিন্তু সেই যে ভয় বা ব্যর্থতার ভয় আমাদের কিন্তু কাজের ওপরে প্রভাব ফেলে, কারণ ওটাই অবচেতন মনে পৌঁছচ্ছে। আবার আত্মবিশ্বাসের চর্চা করলে সেটিও কিন্তু ধীরে ধীরে আমাদের আমাদেরই স্বভাবের অংশ হয়ে উঠবে। এরপরের অধ্যায় মনের মতো পরিণাম কিভাবে প্রাপ্ত করবেন। এই অধ্যায়ে লেখক মূলত প্রাচুর্যের মানসিকতা নিয়ে আলোচনা করেছেন। তার মতে যে মানুষ যদি সবসময় অভাবের কথাই চিন্তা করে, তাহলে কিন্তু নতুন সুযোগগুলো অনেক সময় চোখের সামনে পড়ে না। কিন্তু যদি সে নিজের সম্ভাবনার ওপর বিশ্বাস রাখে এবং বড়োভাবে আর কি ভাবতে শেখে, তাহলে তার দৃষ্টিভঙ্গি কিন্তু বদলাতে শুরু করে। লেখক এখানে মানসিক সংকীর্ণতা থেকে বেরিয়ে আসার যে ব্যাপারটা, সেটার উপরে আর কি গুরুত্ব দিয়েছেন। তারপরের যে অধ্যায় ধন দৌলত প্রাপ্ত করার জন্য অবচেতন মনের শক্তির প্রয়োগ। তো এই অধ্যায়ে ডক্টর মরফি আর কি সফলতার সঙ্গে মানসিক অবস্থার সম্পর্ক ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে শুধু ধনী হওয়ার ইচ্ছে থাকলেই কিন্তু হবে না, সেই লক্ষ্য অনুযায়ী চিন্তা, পরিকল্পনা এবং পরিশ্রম কিন্তু করতে হবে। ইতিবাচক মানসিকতা থাকলে সেই মানসিকতাই কিন্তু মানুষকে সুযোগ খুঁজে নিতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে সাহায্য করে। অর্থাৎ অবচেতন মন পথ দেখাতে পারে, কিন্তু সেই পথে হাঁটতে হবে কিন্তু মানুষকে। তারপরের যে অধ্যায় ধনী হওয়ার অধিকার। এই অধ্যায়ে লেখক একটি প্রচলিত ধারণাকে আর কি প্রশ্ন করেছেন যে অনেকেই মনে করেন যে অর্থ চাওয়া বা ধনী হতে চাওয়া খারাপ বিষয়, কিন্তু লেখকের মতে সৎ উপায়ে সমৃদ্ধ জীবনযাপন করতে চাওয়া মানুষের স্বাভাবিক অধিকার। তিনি মনে করেন যে অর্থ নিজে ভালো বা খারাপ কিন্তু নয়, গুরুত্বপূর্ণ হলো সেটি কিভাবে অর্জন করা হচ্ছে এবং কিভাবে ব্যবহার করা হচ্ছে। তারপরের যে অধ্যায় যে অবচেতন মন সফলতার দ্বার। তো এই অধ্যায়ে লেখক বলেছেন যে সফলতার শুরু হয় মানুষের মনের ভেতর থেকে। যে ব্যক্তি নিজের লক্ষ্য পরিষ্কারভাবে নির্ধারণ করে
এবং সেই লক্ষ্যকে সামনে রেখে নিয়মিত কাজ করে, তার সফল হওয়ার সম্ভাবনা অনেক অনেক মানে বেড়ে যায়। তো লেখকের মতে যে অবচেতন মন সেই লক্ষ্যকে শক্তিশালী করতে কিন্তু সাহায্য করে এবং মানুষকে ধীরে ধীরে সেই দিকে পরিচালিত করে। তাই সফলতার জন্যে শুধু প্রতিভা নয়, সঠিক মানসিকতাও কিন্তু বিশেষ আর কি গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়গুলো মূলত মানে যে বিষয়গুলি আর কি বারবার আর কি এসেছে, যে মানুষের চিন্তা, বিশ্বাস এবং মানসিক অভ্যাস তার জীবনকে গভীরভাবে মানে প্রভাবিত করতে পারে। তো লেখক বিভিন্ন উদাহরণ দিয়ে আর কি বোঝানোর চেষ্টা করেছেন, যদি আমরা সচেতনভাবে নিজের মানসিকতাকে গঠন করি তাহলে সেটির ইতিবাচক প্রভাব আমাদের জীবনে পড়তে পারে।